টাকা দিলেই ভোটার তালিকায় নাম উঠে যাবে। একজনের মাথা পেছনে লাগবে 10,000 টাকা। মোটা অঙ্কে টাকা নিয়ে এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বিএলও নিচ্ছেন টাকা। উত্তর 24 পরগনার সীমান্তবর্তী বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়া 120 নম্বর বুথে। জি হ্যাঁ, এটা আমি বলছি না, বলছি বর্তমান পেপারের এক আর্টিকেল। এর লাস্ট কত করা যাবে দাদা? একটু লাস্টটা সব আমার দিতে হবে, বুঝতে পেরেছো? বিষয় হচ্ছে 5টা 50 লোকের হাটকাট কথা, ঠিক আছে? ভোটার তালিকায় নাম তুলতে টাকা চাওয়ার বিরুদ্ধে অভিযোগ উঠল বাগদা ব্লকের এক বিএলওর বিরুদ্ধে। অভিযোগ বয়রা পঞ্চায়েতের নপাড়ার 120 নম্বর ব্লকের বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের বিরুদ্ধে। তিনি বয়রার ঝাউখালীর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তাহলে বুঝতে পারছেন এই রাজ্যের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, মাননীয় বিচারপতি সহ এবং রাজ্য এই এসআইআর নিয়ে হুলুস তুলুস। ও এটা একটা সেনসিটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই সেনসিটিভ বিষয় এই এসআইআর উপরেও দুর্নীতি চালাচ্ছে। এই এসআইআর ভোটার লিস্টে দু নম্বরই করে নাম তুলে দেওয়ার জন্য টাকা চাওয়া হচ্ছে। মানে ভাবুন একবার, এক ভোটারের কাছ থেকে বেআইনিভাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য টাকা দাবি করে এই বিএলও। এবং সেই পরিবারের 5 জন সদস্য ছিল, মানে 5 জন মেম্বার ছিল। তাই প্রতি সদস্য পেছনে 10,000 টাকা করে দাবি করেন এই বিএলও, মানে 5 জনের 50,000 টাকা। এই নিয়ে এই বিএলও ও সেই পরিবারের সদস্যর অনেকক্ষণ ফোনে দর কষাকষি হয় এবং সেই দর কষাকষিরই একটি অডিও ক্লিপ, মানে ফোন আলাপের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। এর লাস্ট কত করা যাবে দাদা? একটু লাস্টটা সব আমার দিতে হবে, বুঝতে পেরেছো? বিষয় হচ্ছে 5টা 50 লোকের হাটকাট কথা, ঠিক আছে? আর বেশি কথা বললে বলেন কোথায় যা তুই। 50-এর নিচে হবেই না বলো? আমি পরিষ্কার ভাবে কথা বলেছি, ঠিক আছে? এবার আরেকবার বলবো, যদি ভজর ভজর না করে সেও তোমার জানাবো, ঠিক আছে? বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল ধর এই বিএলওর বিরুদ্ধে ইমেলের মাধ্যমে নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করেন। বিষয়টি নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে এবং এই বিষয়টি পর্যবেক্ষণ করে যথাযুক্ত এই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। তবে অভিযুক্ত এই অভিযোগটি অস্বীকার করেছেন। অভিযুক্ত চন্দ্রকান্ত মণ্ডল তিনি বলেন, আমি নির্বাচন কমিশনারের সমস্ত নিয়ম মেনেই কাজ করছি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আর যদি বলেন এই রেকর্ডিংয়ের কথা, এই রেকর্ডিং কেউ আমার নাম খারাপ করার জন্য, আমাকে বদনাম করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআইয়ের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করতেই পারেন। তাই আমি এই বিষয়ে কিছু জানি না। তাহলে ভাবুন রাজ্যের হালটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই রাজ্যে টাকা দিলে সবই হবে, আবার সব হয়ে গেলেও আপনাকে টাকা দিতে লাগে। যেমন এই আবাস যোজনা স্কিম, সমব্যথী স্কিম, আর টাকা দিলে আপনার ভোটার লিস্টে নামও উঠে যাবে এবং সেই ভোটার লিস্টে নামটা যাতে আপনার সবসময় ঠিক থাকে সেই জন্য টাকা লাগবে। মানে বলতেও লজ্জা লাগছে। এই বিষয়ে বাগদার বিডিওকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তরই দেননি। এই নিয়ে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে প্রশ্ন করলেন। তিনি বলেন, এই রাজ্যে বিএলওরা তৃণমূলের দ্বারা অনেকটাই প্রভাবিত। তারা টাকা নিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন। তো এই নিয়ে আপনি কি বলবেন সেটা আপনি আপনার কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই ভিডিও দেখার জন্য। আর বন্ধুদের সাথেও শেয়ার করুন, কারণ প্রশ্ন হবে সোজাসুজি চোখে চোখ রেখে। চলুন আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সতর্ক থাকবেন।